ম্যাজিক ওয়ান টুল। আচ্ছা, টুল আমরা কতদূর শিখলাম? সিজার টুলে যাইনি না, ইরেজার টুলেও যাইনি, তাই তো? রিফ্লেক্ট টুলেও যাইনি। রিফ্লেক্ট টুলের কাজ ছিল একদমই সামান্য একটা কাজ, হ্যাঁ, খুবই সামান্য, কিন্তু দরকার আছে। সে হচ্ছে কি, এই জিনিসটাই যদি আমার উল্টোনোর দরকার হইতো, আমি চাইলে এইখান থেকে কিন্তু ট্রান্সফর্মের থেকে রিফ্লেক্ট করে নিতে পারতাম, এইখান থেকে উল্টো দিক বা হরিজন্টালি কোনো এক ফালি উল্টোই দিতে পারতাম, ঠিক আছে? ভাই আমি একটা প্রশ্ন করি, হুম হুম। মানে এটা এইভাবেই থাকবে, আমি এটা ঘুরাইলে আবার উল্টাটা হবে। হ্যাঁ, তাই তো হবে। বিষয়টা তো ওইটা করার জন্য এই রিফ্লেক্ট টুল, এই টুলটা ধরে শিপ ধরে যদি বাম কোনাইতে ডাইন দিক দিই, তাই বাম কোনাইতে ডাইন দিক, আবার ডাইন কোনাইতে বাম দিক দিলি পারে ডাইন কোনাইতে বাম দিক, একই জিনিস, মানে একই। গোল পাঁচটা উপরে দেন ভাই, কিন্তু এটা তো গোল পাশটা উপরে দিলি তো রোটেট করতে হবে এইভাবে। ভাই, কিন্তু এটা তো ডিজাইন, আমার যখন লেখা থাকবে তখন রিফ্লেক্ট। লেখাও যদি আমার রিফ্লেক্ট করতে মন চাইছে, লেখাও তো রিফ্লেক্ট করা যাচ্ছে, টুল ধরে শেপ ধরে উল্টোই দিলাম খালি এবার। ওইটাই তো বললাম যে লেখা রিফ্লেক্ট করতে গেলে তখন তো আর আমি ওই যে ওই কার্সর ধরে ঘোরালি হচ্ছে না। কার্সর ধরে ওই যে ভাই, আমি যেভাবে বলছি আপনি কি ভাই, ডিজাইনটা ঘুরাই দিলেন। আমি বলছি কি ভাই, ধরেন এই ডিজাইনটা যে করছেন, রিফ্লেক্ট করার পরে এটা ডাবল হয়ে যাবে, আমি ওটার কথা বলতেছি। ডাবল করে দেবেন। হ্যাঁ। এইখানে এই সুবিধাটা কি দিচ্ছে না তারা, এই যে কপি? ও ঠিক আছে। কিভাবে? এই জায়গায় অপশন বাটনে চাপ দিলাম, এরপরে ট্রান্সফর্ম, এরপর হচ্ছে রিফ্লেক্ট। এবার অ্যাঙ্গেল যতটুক মন চাই, যদি অ্যাঙ্গেল বাড়াতে কমাতে মন চাই তাহলে এবারে সেটাও করা যায়, হ্যাঁ, এই যে এইভাবে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার ওকে দিলে পরে ওকে ওইটাই, আর কপি দিলে পরে কপি, ওকে। ওকে। হ্যাঁ, দেখছিস দেখছিস। আচ্ছা, এরপর হচ্ছে ইরেজার টুলের কাজ। ইরেজার টুলেও সেম কাজ, জাস্ট ইরেজ করা, যেভাবে আমরা ইরেজ করি। একটু কালার মালার চেঞ্জ করে দিই না, নাহলে বুঝতে একটু অসুবিধা ঠিক না, একটু কালার মালার চেঞ্জ করে দিই। আচ্ছা, ইরেজার টুল আমি জাস্ট কোনো কোনো শেপ আমার সিলেক্ট করা নাই, যদি কোনো শেপ সিলেক্ট করা না থাকে তখন ইরেজার টুল টুল ধরে ঘষা দিলে পরে একদম সবগুলা ডিলিট হয়ে যাবে না, ঠিক আছে, সবগুলা ওই এরিয়ার ভিতরে। এই যে বড় ছোট করতেছি না আমি, সাইজ বড় ছোট ছোট করতেছি, এটা হচ্ছে ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের যে বাটন আছে কিবোর্ডে, ডান কোণরটাই হচ্ছে ব্র্যাকেট শেষের যেটা এটাই বড়, আর ব্র্যাকেট শুরুর যেটা এটা হচ্ছে ছোট। তো এখন আমার যতটুকু সাইজ দরকার ততটুকু দিয়ে ঘষা দিলে পরেই এক ঘষাতেই পরিষ্কার লেবু। কত কত গুণ জন্য শক্তি? 100 গুণ, 100 গুণ শক্তি। আর যদি কোনোটা নির্দিষ্ট কোনোটা সিলেক্ট করে ডিলিট করা লাগে তখন হচ্ছে ওইটা আমি সিলেক্ট করে নেব, তারপর হচ্ছে ইরেজার টুল দিয়ে বসা দেবো, হ্যাঁ, ওকে। সিলেক্ট করা না থাকলে পরে সব, আর সিলেক্ট করা থাকলে পরে ও একা গেল। এরপর হচ্ছে সিজার্স টুল। সিজার্স টুলের কাজ হচ্ছে পাত নিয়ে মূলত, যে যেরকম ছিল কার ডিরেক্ট সিলেকশন টুলের কাজ, তাই না? ডিরেক্ট সিলেকশন টুল যখন আমি ধরতাম, ধরলে পরে হচ্ছে জাস্ট পাথের উপরে যত কারিশমা আছে, অ্যাঙ্করের উপরে যত কারিশমা আছে সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতাম, তাই তো? ঠিক একইভাবে পাথের উপরে কারিশমা দেখানোর জন্য, মানে পাতটারে কাটার জন্য মূলত হচ্ছে সিজার্স টুলটা ইউজ হয়। সিজার্স টুলটা লাগে হচ্ছে যখন আমরা স্ট্রোকের কাজ করি, তখন হচ্ছে বেশি কাজে লাগে। এই যে দুই পাথের কোনায় দুটো চাপ দিলাম, দুই ভাগ হয়ে গেল, এখন মাঝখানে একটা চাপ দিলে পরে 3 ভাগ হবে না, আর যদি আরো চাপ দিই পাথের উপরে সাইড সুইডে চাপ দিলে কিন্তু ওয়ার্নিং দিবে না, ওকে। জাস্ট পাথের উপরে চাপ দিতে হবে, মনে থাকবে না? পাঁচটা তো ঠিকই দিল, শুধু কি করবো? এইটা কাজে লাগে তো স্ট্রোকের যখন কাজ করবো, এটা তো ফিল কালারে করা বলে এরকম দেখা যাচ্ছে, যদি আমি এটা স্ট্রোক কালার করে দিতাম তাহলে পরে তো পাত আলাদা আলাদা করে ভাগ করা লাগে, লাগে না? লাগে। মনে করলাম যে এই জায়গায় সার্কেলটা আমার 2 ভাগ করা লাগবে, স্ট্রোক আছে এটা, এটা 2 ভাগ করতে হলে অবশ্যই আমার সিজার টুল ধরা লাগবে। আমি যদি ইরেজার টুল দিয়ে কাটি সার্কেলটা, তখন হচ্ছে
ও নিজের মতো করে পুরোনোর চেষ্টা করে, ঠিক আছে? কিন্তু সিজার টুল দিয়ে কাটলে পরে আর সেটা হয় না, ওর মতো ও আলাদা থাকে পাতটা। এখন আর মাঝখান দিয়ে দাগটা দেয় নাই। ওকে, মূলত আমরা এই যে পাথ ফাইন্ডার, তারপর হচ্ছে শেপ বিল্ডার, ইরেজার, সিজার, এই 4টা টুল দিয়ে হচ্ছে যত রকমের কাটাকাটি আছে করি। 4টা টুলের আলাদা আলাদা কাজ। তো যাই হোক, এরপরে হচ্ছে কি শেপ বিল্ডার তো দেখাইছিলাম আমরা, তাই না? গ্রেডিয়েন্ট টুল দেখাইছি। আইড্রপার টুলের কাজ আহামরি কিছুই না, জাস্ট কালারটা পিক করা, তাই তো? ভাই গ্রেডিয়েন্টটা আমার উইথ টুল, গ্রেডিয়েন্ট দেখাবো, আবার দেখাচ্ছি। আগে হচ্ছে উইথ টুলের কাজটা একটু দেখি। এটা হচ্ছে কালো কালার দেবো না, কালো কালারের স্ট্রোক দেব। আচ্ছা, উইথ টুলের একটু মজাদার একটা কাজ, সে হচ্ছে কি যে আমরা যখন কোনো জায়গায় স্ট্রোকের উইথটা একটু বাড়ানো কমানোর দরকার হয়, যেমন এক জায়গায় একটু মোটা আর এক জায়গায় একটু চিকন, তখন হচ্ছে এই উইথ টুল ধরে যে জায়গায় থেকে মোটা চিকন করব সেই জায়গায় ধরে জাস্ট টান দেবো, হয় ভিতরের দিক নয় বাইরের দিক, মনে থাকবে না? জি যত ইচ্ছা ততবার দেওয়া যাচ্ছে, কোনো সমস্যা নেই। ওকে, জি এটা হচ্ছে উইথ টুলের কাজ। এরপরে হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে কি নির্দিষ্ট কোনো কালার সিলেক্ট করা। সেটা কিরকম, ধরে নিলাম যে আমার হচ্ছে এইখানে ব্লু কালারের আছে হচ্ছে 4টা, এরপরে ইয়েলো কালারের আছে 4টা, আর হচ্ছে ব্ল্যাক কালারের 4টা। এর ভিতর থেকে শুধুমাত্র আমি ইয়েলো কালারটা সিলেক্ট করব। তখন কি করব, এখান থেকে ম্যাজিক ওয়ান টুল ধরবো, এটার উপর ডাবল ক্লিক করলে পরে এর অপশন আসে কিন্তু, এই যে টলারেন্স বাড়ানো কমানো যায়। আমি টলারেন্স আপাতত 1 দেবো, কেননা এইটার এইটার টলারেন্স আহামরি কোনো পার্থক্য নাই, কালার কোড সবগুলা একই আছে। এই জায়গায় টলারেন্স বলতে কি বোঝায়, এইটার কালার কোড কত আছে, A9FF2E, তাই তো? এইটার সামান্য একটু যদি চেঞ্জ করে দিই, সামান্য একটু, তখন কিন্তু দেখতে হয়তো বা আহামরি চেঞ্জ মনে হবে না, কিন্তু এইখানে এর মোটামুটি টলারেন্সের জায়গায় কোড তো টোটালি চেঞ্জ হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে কি B6F233, আর এইটা কি ছিল A9FF2E, তাই না? তো এই জায়গায় হচ্ছে ব্যাপার যে এই পার্থক্যটা এখান থেকে হচ্ছে কম বেশি করে। এইখানে যত বেশি দেব, মোটামুটি এখন যদি আমি সিলেক্ট করি তখন হচ্ছে সবগুলাই সিলেক্ট হবে না, আর যদি এই জায়গায় একটু কম দিই, এই জায়গায় টলারেন্স যদি 1 দিই, সরি, এই জায়গায় যদি 1 দিই, তখন হচ্ছে সিলেক্ট করলে পরে হবে কি যে শুধুমাত্র ওই কালারেরই, এক্স্যাক্ট ওই কালারেরই হচ্ছে সিলেক্ট হবে। এই জায়গায় 1 এর জায়গায় 5 দিলে হয়তো বা সিলেক্ট করলে কি হবে না কি জানি, দিয়ে দেখি, তাও হয়নি। এই জায়গায় 10 দিয়ে দেখি, মোটামুটি ওর কাছাকাছি না যাওয়া পর্যন্ত টলারেন্স যদি আমি ইয়া করি, বাড়াই কমাই, তাহলে পরে হচ্ছে এই কালারটা সিলেক্ট করবেন না আর কি। এখন এইখান থেকে যদি এইটা, এইটার কালারটা একটু শেড চেঞ্জ করে দিই নাকি, একটু লাইট করে দিই। এবার টলারেন্স দিয়ে আছে কত, 10, তাও হইলো না। এই জায়গায় 20 দিয়ে দিই, এবার ধরছে 4টেই, এবার 4টেই ধরছে। এই হচ্ছে ব্যাপার যে টলারেন্স বাড়ালে পরে হচ্ছে ওর কাছাকাছি যত কালার আছে এগুলা ধরে, আর হচ্ছে টলারেন্স যদি আমি কমাই দিই তখন হচ্ছে সিলেক্ট করার সময় আমাদের কথা সেটা ওই এক্স্যাক্ট যে কালারগুলো আছে ওই কালারটাই সিলেক্ট হবে। এই হচ্ছে ব্যাপার যে কয়েক হাজার লেয়ার হয়ে যেতে পারে কাজ করার সময়, সেই সময় হচ্ছে একটা সিঙ্গেল কালার ধরতে হলে পরে আমাদের হচ্ছে ম্যাজিক এই রকমের হচ্ছে কন্ট্রোল চেপে ধরে, সরি শিফট চেপে ধরে এক একটার উপরে চাপ দিয়ে দিয়ে ধরা লাগে। এত পরিশ্রম না করে ম্যাজিক ওয়ান টুল ধরবো, ধরে এই জায়গায় টলারেন্স যতটুকু আমার মনে হয় যে না ঠিক আছে, ঠিক ততটুকু দিয়ে যে কোনো একটা কালারের উপর চাপ দিলে পরে ওই কালারটা আলাদা করে ধরা যাবে না। এই হচ্ছে ব্যাপার। আর এরপরে আছে কি আর্টবোর্ড টুল।
ইসে বলছিলাম না যে এই জায়গায় হচ্ছে আর্টবোর্ড কোনটা এই পেজের ভিতরে, মাঝে এই সাদাটুক। সাদা অংশ। এখন এই আর্টবোর্ড একটা পেজের ভিতরে অনেক বেশি হইতে পারে, 150-র মতো বানানো যেতে পারে। এখন সেটা হচ্ছে ডিপেন্ড করে যে আমরা কতগুলা ফাইলে সেভ দেব। ধরে নিলাম যে আমার একটা কাজ করছি, উম, উম, কাজ করছি, এখন কাজ করছি কয়টা স্যাম্পল, এখানে 6টা স্যাম্পল দেয়া আছে। তো এখন এই 6টা স্যাম্পলের যেহেতু একবারে সেভ দেবো, আমি একবারে এক্সপোর্ট করব যাতে করে এই 6টা ছবি একবারে আমি ক্লায়েন্টে দিতে পারি। আলাদা আলাদা করে একটা একটা করে দিতে গেলে তো অনেক সময়ের ব্যাপার, তাই না? এই জন্য হচ্ছে কি, আমি একই পেজের ভিতরে 6টা আলাদা আলাদা আর্টবোর্ড বানাইছি। আর এই আর্টবোর্ডগুলাতে স্যাম্পলগুলো আলাদা আলাদা করে অ্যালাইন করে এরপরে হচ্ছে এক্সপোর্ট করছি। এক্সপোর্ট করার পরে কি হয়েছে, সবগুলা ছবি একসাথে এক্সপোর্ট হয়েছে, আর এই ছবিগুলো আমি একবারে দিয়ে দিতে পারছি ক্লায়েন্টে। এই হচ্ছে ব্যাপার। এখন আমি যদি এটা করতে চাই, তখন হচ্ছে এই যে আর্টবোর্ড টুলটা ধরবো, ধরার পরে এইখান থেকেও প্লাসে চাপ দিলে পরে হয়। তবে আমার ইচ্ছা, আমি এভাবে করব না। আমার মন চাইছে আমি আর্টবোর্ড নিচের দিকে নেব, অল্টার ধরে কপি করতে হবে। এই অল্টার ধরে কপি করার বিষয় হচ্ছে কি, কোনো শেপও যদি আমি কপি করতে চাই তখন এই অল্টার ধরেই টান দেওয়া লাগে, ঠিক আছে? অল্টার ধরে রাখছি আমি, এখন যতবার টানবানি ততবারই কপি হবে না। ঠিক একইভাবেই কপি করার জন্য অল্টার চেপে ধরে কিবোর্ডের অ্যারো বাটন যদি নিচে এক চাপ দিই, কপি হয়ে ও নিচেই নেমেছে। আবার অ্যারো বাটন উপরে একটা চাপ দিলে পরে ও একই পজিশনে বসে গেল কপি হয়ে। এইখানে দুটো আছে, ওকে। একই পজিশনে রেখে কপি করতে হলে পরে অবশ্যই অল্টার ধরে অ্যারো বাটন নিচে একটা চাপ দেবো, আবার অল্টার সাইডে দিয়ে উপরে একটা চাপ দেবো। আর্টবোর্ড টুল। এরপরে হচ্ছে কি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে। এইটার কাজ খুব বেশি লাগে, নয়তো ভুল ভবিষ্যৎ 2-1 বার কাজে লেগে যায়। তারপরেও আমরা আইনে দেখে দিই, মাঝে মধ্যে ইমার্জেন্সি হয়ে পড়ে। সে হচ্ছে কি, যে এইখানে অ্যাঙ্কর আছে কয়টা, 4টা, জি 4 কোনা 4টা অ্যাঙ্কর আছে। মাঝখানে মাঝখানে অ্যাঙ্কর না, এটা হচ্ছে সেন্টারের একটা পয়েন্ট দিয়ে আর কি, এমনিতে এ সরিবেন না। সেন্টার পয়েন্ট। হুম। তো যাই হোক, এখন এইটার হচ্ছে অ্যাঙ্কর একটা দরকার ছিল না। তখন কি করব, এই যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল ধরে জাস্ট একটা চাপ দেবো, যে অ্যাঙ্করের উপর চাপ দিবানি সেই অ্যাঙ্করই ডিলেট হয়ে যাবে না। ঠিক একইভাবে অ্যাঙ্কর যদি বাড়ানো লাগে, যে না আমার এখান থেকে একটু পাতটা টানানোর দরকার ছিল, যখন অ্যাঙ্করের দরকার তখন হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল ধরে একটা অ্যাঙ্কর বানাই, ওইটা নিয়ে নাড়াচাড়া করতে পারতেছি আমি যে কোনো দিক। ওকে, তাহলে এই পর্যন্ত আজকের মতো থাক। এরপরে হচ্ছে গ্রেডিয়েন্ট টুলে কালারে চলে যায়, তাই না? গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট কালার কি ভিডিও দেও বুঝিস নি তুই? ও গ্রেডিয়েন্ট কালারে মেশ, মেশ তো আমরা দেখছিলাম না, মেশ টুলের কাজ তো কালকে দেখি। আচ্ছা, গ্রেডিয়েন্টের ভিতরে হচ্ছে এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার অন করা লাগে, আর এইখানে গ্রেডিয়েন্ট যে টুলটা আছে এটা দিয়ে হচ্ছে জাস্ট ডিরেকশনটা আমরা চেঞ্জ করে দিই, তাই তো? ও এ হচ্ছে কাজ। আর হচ্ছে এইখানে যতগুলা কালার দেব ততগুলা বল আমরা এইখান থেকে চাপ দিয়ে নিয়ে নেব। আর ডিলিট করার দরকার হলে এক একটা বল ধরবো, আর এই যে এইখানে যে ডিলেটের আইকনটা আছে আইকনের উপর চাপ দেবো, এতটুকু। আর এইখান থেকে হচ্ছে কালার, গ্রেডিয়েন্ট কালার হচ্ছে রেডিয়াল করব না লাইনার করব নাকি ফ্রি ফর্ম করব, সেটা আমাদের ইচ্ছা। আর ঠিক একইভাবে ফ্রি ফর্মের মতোই কাজ করে হচ্ছে কিসে, মেশ, তাই না? মেশ কালার, মেশ কালার হচ্ছে কালার চেঞ্জ করার লাগে এইখান থেকে এই ডিরেক্ট সিলেকশন টুল ধরে অ্যাঙ্করের উপর চাপ দিয়ে তারপরে হচ্ছে এখান থেকে কালার দিতে হয়। আজকে হচ্ছে, গতকালকে সমস্যা দিয়েছিল, শেপে সমস্যা ছিল কোনো একটা।
মেশের সুবিধা হচ্ছে কি যে এইখান থেকে অ্যাঙ্কর গুলা ধরে আমি একটু নাড়াই চাড়াই দিলে পরে শেপটা একটু কালারটা একটু চাকচিক্যময় করা যায়, যেটা ফ্রি ফর্মেও হয়, কিন্তু ফ্রি ফর্মে হচ্ছে একবারই পজিশন করা যায়, এরপরে আর পজিশন করার কোনো সুযোগ নাই। এখানে চাপ দিলে পরেই কিন্তু নতুন একটা বল হবে না, এই বলের উপর ডাবল ক্লিক করলে আমি কালার চেঞ্জ করতে পারতেছি। ওকে, হুম। একই কাজ, দুটোর একই কাজ, কিন্তু মেশের সুবিধা হচ্ছে যে এইটুকু, যে এরকম একটু ভঙ্গি দেওয়া যায়। আর মেশে হচ্ছে আর একটা সুবিধা আছে, সে হচ্ছে কি এই লাইনগুলো যদি আমি ঠিকঠাক মতো নিতে পারি, এই লাইনগুলোর ভিতরে ওই কালারটা আটকায় রাখা যায়, ফ্রিতে সেটা হয় না আর কি। ফ্রি ফর্মে আটকানো বলতে যে ওইটাই, যে একটা কালার আমি একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত রাখতে পারি, ঠিক আছে। ফ্রি ফর্মে এটা হয় না, ফ্রি ফর্মে ওর মতো করে ছাড়াই যায় একা একা। তো যাই হোক, লাইনার, রেডিয়াল, এই দুটো হচ্ছে সব থেকে বেশি কাজে লাগে আমাদের দৈনন্দিন কাজকর্মের জীবনে। তো রেডিয়ালের বিষয়টা হচ্ছে কিছু কিছু জায়গায় কাজে লাগে, যেমন হচ্ছে কীরকম, রেডিয়ালের এইরকম যদি আমি কালার দিই, আর হচ্ছে এইখানে যদি আমি এই কালারটা অপাসিটি 0% করে দিই, তাহলে পরে শুধুমাত্র সাদাটা বেঁচে থাকলো, তাই তো। জি। এই সাদাটা বেঁচে থাকে, এর হচ্ছে চ্যাপটা করে, এটা যদি আমি এইভাবে কপি করলাম, কিছু আমি কিন্তু কপি করছি অল্টার চেপে, মনে আছে অল্টার চেপে হ্যাঁ। গ্রামে কপি করতে হবে। এবার হচ্ছে এইটারে আর এক কপি করলাম, করে অন্য দিক ঘুরাই দিই। যাই হোক, এই ভদ্রলোকগুলার এইভাবে ছোট করে দিলে পরে মোটামুটি একটা চেহারার ভাব আসে। সেটা কি ভাব আমি দেখাচ্ছি, এক সেকেন্ড। আমি আর্টবোর্ডের আর্টবোর্ডের ভিতরে নিয়ে নিই এটা, এই যে দেখেন, স্টার। হুম, বুঝতে পারছেন, হ্যাঁ। এই জিনিসটা একটু কাজে লাগে। তবে এই তারাটা হচ্ছে এই সিঙ্গেল কিছু কালারের উপরই ভাল লাগে, আর অন্য কালারের উপর ভাল লাগবে না কিন্তু। এই জায়গায় এটা ওই যে সাদার উপর নিলি পরে ওই যে জাবড়াই যাবে না, লাবড়াকা জাবড়া হয়ে যাবে না। এই জন্য গ্রেডিয়েন্ট কালার নিয়ে ডিজাইনাররা কাজ করতে চায় না, গ্রেডিয়েন্ট কালারে যে সমস্যাগুলো থেকে যায় প্রতিবন্ধকতা, এটা ট্রান্সপারেন্ট হতে চায় না। অল্টার সেভেন নিচের ডেস্ক আপ, অল্টার সাইডে উপরের ডেস্ক আপ। হুম। আর কিছু আজকের মতো আর কিছু জানার আছে? মূলত হচ্ছে আপনাদের রেগুলার 10, 15, 20, তো আসলে অশান্তি হয়ে গেছে এই জায়গায়। 10, 15, 20টে মিনিমাম হচ্ছে ছবি কাটতে হবে, ঠিক আছে। যখন কাটবেন পেন টুলটা মোটামুটি হাতের ভিতরে একটু কায়দায় চলে আসবে না, কায়দায় আসার পরে আপনাদের হচ্ছে ছবিটা কপি করলাম, কপি করে কন্ট্রোল ভি দিলাম, তাই তো। এবার কন্ট্রোল 2। এবার হচ্ছে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, করছি। এবার হচ্ছে লক করার উপরে পেন টুল দিয়ে আমি প্রথম অ্যাঙ্কর যে কোনো জায়গায় নিতে পারি, আমার ইচ্ছা, ঠিক আছে। পৃথিবীর যে কোনো জায়গায় নিতে পারি আমি, কিন্তু আমি নেব হচ্ছে এই কোনায়, যাতে এই জায়গায় যাই শেষ করতে পারি, আমার ইচ্ছা। ওই যে ওর মুখের ভিতরে যে জিব্বা, ওইটা তো একটা সাথে একটা লাগিয়ে রয়েছে এক কোনায়, এটা কেমন? ওই যে দাঁত উপরেও লাগিয়ে রয়েছে, নিচেও লাগিয়ে রয়েছে। আচ্ছা, জিব্বা পর্যন্ত যাবানি। আমি তো এটা করতেছিলাম, সবকিছুই পারিছি, ওই জিভের টুকু আমি বের করতে পারলাম না সব। ওই দাঁতের সাথে লাগিয়ে দেয়, আবার ওনায় লাগিয়ে। আমি নিজে জিবাটা দেখতে হবে, কোয়াল লেগে গেছে। হলো দাঁতের মাছ দিয়ে বের হয়েছে ওই জিভে। আচ্ছা, কালকে ডাকাইতে হয়েছে কোন সোহাগ ভাইয়ের বাড়ি? ভাই যে এনার কাছে ম্যানেজার ছিল যে, ম্যানেজারের বাড়ি। হ্যাঁ, এই যে আরে বেশি কিছু নেই নি, ওখানে রাখবো চুষে গেছে। আর ওর মা আর একটু মনে হয় সোনা দানা নিচ্ছে। কারণ শাকিল যে ছেঁচড়া ছেঁচড়া, আমাকেরটা বাদে, আমাকেরটা বাদে, তো বড় ভাই সবকিছুই সোহাগ আমাকেরটা বাদে বাকি সবগুলাই ব্যাংকে চাকরি করে। হ্যাঁ। আমাদের সব ভাই তো গরিব। গরিবস।
এই টান দিলেই মিলে যায় প্রায়, এই বিষয়ের পিছনে কিন্তু হালকা একটু সায়েন্স আছে। হ্যাঁ। না, আমি টানটা দেবো কোন দিক, কাটশটটা কোন দিক টান দেবো সেটা হচ্ছে ব্যাপার। এই জায়গায় কোন দিকে যাবে? মনে করলাম যে আমি এইখানে অ্যাঙ্কর ফেলাবো, ঠিক আছে, এই অ্যাঙ্করের আগে পাতটুকু কোন জায়গায় পড়তে পারে, এই ডিরেকশনে না, হ্যাঁ, এই ডিরেকশন তো, হ্যাঁ। ঠিক এই ডিরেকশনে কাটশটটা টান দিতে হয়, আমি দেখাচ্ছি। উপরে। এই ধরলাম, এর আগে একটু কোন ডিরেকশনে আছে, এইদিকে না, হুম। তাহলে পরে আমি কাটশটটা ঠিক ওই দিকেই যাব, ওইদিকে নিয়ে গেলে পরে এমনি মিলে যায়, এই হচ্ছে মানে ব্যাপার। একদম ওরই সোজা হ্যাঁ, করে। ওই যে জায়গায় অ্যাঙ্কর ফেলাচ্ছি ঠিক ওর একটু আগে, যেটুক ওই যে ডিরেকশনে গেছে ওই ওই দিকে টান দিলে পরে মিলে যায়। হ্যাঁ। আচ্ছা ভাই, ওই যে লোগোর উপরে যে লেখাটা পাইছে, ওই যে হুম, ওই লেখাটা রিমুভ করবো কিভাবে? এই লেখা রিমুভ করার জন্যই তো আমি আঁকতেছি। এটা আমি নিজে আঁকার কাজ পরেই তো করতে এটা চলে যাচ্ছে। পরে লেখা আবার বসাই দিতে হবে। যদি মন চায়, এটা তো ওয়াটারমার্ক, যে কোম্পানিতে ডাউনলোড দিছি ওই কোম্পানির ওয়াটারমার্ক। ড্রিমস টাইমস, ড্রিমস টাইম, ড্রিমস টাইম, ওই তো ওইটা আপনার মতো কেউ একজন এরকম করে এটা তার সেরি দিয়ে দিচ্ছে। না, এক ওয়েবসাইট ড্রিম টাইম, ড্রিম টাইম, ড্রিম টাইম, এনে প্রচুর ছবি পাওয়া যায়। এটা ঠিক যে আমার মতো কোনো এক ডিজাইনার জায়গায় বেচতেছে। ভাই তো 30 সেকেন্ড লাগলো না, আমাকে 30 মিনিট লাগে। বড় হলে ঠিক হয়ে যাবে না। বেশি। সেটা মতো এইসব ভাই আমি তো যখন যাত্রা চলে গেলাম তখনই তো টাকা ইনকাম হয়ে গেছে। ওই তো হইল। ওই যে ওই পাশটা দিয়ে লেখা, ভিতরের পাশে তো। এত অধৈর্য হলে হয় নাই। ঠিক আছে, ওয়েট করলাম। আর একটু দেখি। আর করবোই না মনে হচ্ছে। লেয়াজে এসে বাজিয়েছে ভাই। 3 মিনিটে টাকা। হয়ে গেছে। এই একটা বাদ আছে, চোখ বাঁধা আছে। এইটুক বাদ আছে, এইটুক আর এইটুক, তাই তো? এবার তুই দেখিস ভাই কিভাবে সরাই। ভাই এদিকে কি চাপলেন, শিফট আর অল্টার? হুম, এটা ওটা নরমাল সাইডটা করব না। এটা একটু মোড়া মারিছে আবার, ভালোই লাগে না। আচ্ছা, এবার টোটাল জিনিসটারে সিলেক্ট করে আমি চাইলে কালারটা দিয়ে নিতে পারতেছি। চাইলে কালারটা দিয়ে দিতে পারতেছি, কিন্তু না চাইলেও সম্ভব। এবার সরানোর জন্য কিছু চাপা লাগবে না, শুধু কিছুই না, জাস্ট কালারটা দিছি, কালারটা দিয়ে ফিল কালারের উপরে ধরছে। সিলেক্ট করলে সিলেকশন টুলস দিয়ে সিলেকশন টুল ধরে এই এরিয়া ধরে মার্ক করছি, আর টোটাল এই এরিয়া এইরকম, আবার এইরকম, হ্যাঁ। আগে কি করে এরপর হচ্ছে একটা কালার দিছি, কালার দেওয়ার পরে ধরে ফিল কালারের উপর ধরে রিভিল সরাই আনলাম। এবার শেপ বিল্ডার টুল ধরে অল্টার শেপে ধরে এই 3টে পার্ট ডিলিট করে দিলাম। হ্যাঁ, জি ওকে, হয়েছে। ওটা সে ভালো হয়েছে ভাই। হুম, ওইটা তো ওই যে পরিষ্কার না, তাই সেই জন্য মনে হচ্ছে ইমেজ তাই ফাইটে ফাইটে গেছে। আইডিয়া তো ফাটা না। হ্যাঁ ও, সেভের কথা তো মনে নাই, হ্যাঁ।
আচ্ছা ধরে নিলাম যে 3টা আর্টবোর্ড যেহেতু আছে, আমরা এটারে 3টা কালার দেবো। জি এইটা হচ্ছে এক কালার, এইটা হচ্ছে আর এক কালার, এইটা হচ্ছে আর এক কালার দিলাম। এবার মূল সোর্সটা হচ্ছে আমরা সেভ করবো, হচ্ছে সেভ অ্যাসে যাব। কোথায় থেকে? ফাইল, সেভ অ্যাস। এরপরে আমার ইচ্ছা আমি যে কোনো জায়গায় সেভ করতে পারি, তাই তো? ডেস্কটপেই হোক আর ডেস্কটপেই হোক। গেলাম, যাওয়ার পরে এখানে একটা মন চাইলে ফোল্ডার বানাবো, কি স্যাম্পল। এরপরে হচ্ছে ডিজাইন, ইমেজের নাম এসব ফাইলের নাম। আচ্ছা সোর্স ফাইল, সোর্স ফাইলটা হচ্ছে আমরা শুধুমাত্র আপাতত এআই দিয়েই সেভ করবো, ঠিক আছে? যে কোনো একটা সিলেক্ট করলে পরে হচ্ছে, জাস্ট সিলেক্ট করার পরে সেভ, ওকে, এতটুকুই দায়িত্ব, আর কোনো দায়িত্ব নেই। জাস্ট ফরম্যাটারটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পর সেভ আর ওকে। এরপর হচ্ছে এক্সপোর্ট করার জন্য, ছবি আকারে সেভ করার জন্য ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এরপর হচ্ছে সেই লোকেশন, তাই না? এরপরে হচ্ছে ইউজ আর্টবোর্ডস। এই ইউজ আর্টবোর্ডসের ব্যাপারটা হচ্ছে কি, যে এখান থেকে কিন্তু আমি পিএনজি সিলেক্ট করে এনেছি, ঠিক আছে? এরপর হচ্ছে কি ইউজ আর্টবোর্ডস দিছি এই জন্যই যে আমি যদি ইউজ আর্টবোর্ডস না দিতাম তাহলে পরে হচ্ছে কি এই তিনটা মিলে একটা ছবি হইতো, ঠিক আছে? টোটাল আর্টওয়ার্কে যত এরিয়া আছে, যত এরিয়া নিয়ে ফাইলপত্র আছে, সবগুলো মিলে একটা ছবি হইতো। কিন্তু যেহেতু আমরা আর্টবোর্ড ওয়াইজ আলাদা আলাদা করে সেভ করব, সেই কারণে এইখান থেকে কি করলাম, ইউজ আর্টবোর্ডসে চাপ দিয়ে নিলাম, তাই তো? তাহলে কি 3টা ছবি হ্যাঁ, ইউজ আর্টবোর্ডসে যখন চাপ দিয়ে নেবো, এক্সপোর্ট করব, এরপর এখান থেকে রেজুলেশন বাড়াই কমাই নিতে পারি। কিন্তু এই স্ক্রিন দিলে পরে হচ্ছে ছবির যে সাইজ আছে ঠিক ওই সাইজেই সেভ হবে। আর হচ্ছে এখান থেকে হাই করে দিলে পরে হচ্ছে একটু সাইজে পরিষ্কার চকচকা দেখা যাবে। চকচকা করে দিলাম, এরপর হচ্ছে ওকে, ওকে দিয়ে দেখি। এবার হচ্ছে সেভ দিছিলাম কোথায়? ডেস্কটপে, তাই না? ডেস্কটপে, এই যে ডেস্কটপ, এরপরে স্যাম্পল ফোল্ডার, এই হচ্ছে মূল সোর্স ফাইলটা, আর এই হচ্ছে 3টা আলাদা আলাদা ছবি। আচ্ছা এইবার একটা ব্যাপার দেখি, পিছনে কি কোনো কালার হয়েছে? কেন হয় নাই? কারণ হচ্ছে আমি পিএনজি ফরম্যাটে সেভ দিছি, ঠিক আছে? এখন যদি আমি পিএনজির জায়গায় জেপিজি ফরম্যাটে সেভ দিতাম, জেপিজি, এখান থেকে পিএনজির জায়গায় জেপিজি সিলেক্ট করে নিলাম, আবার সেম ভাবে ইউজ আর্টবোর্ডে চাপ দিলাম, এক্সপোর্ট করলাম, এখান থেকে কোয়ালিটি একটু হাই করে দিয়ে ওকে করে দিই। ওকে করে দেওয়ার পরে এখানে প্রত্যেকটার এবার হচ্ছে যেটা যেটা জেপিজি আছে সেটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে। ওকে, আমরা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার অন্য ডিফারেন্ট কালার দিতে পারি। যেমন আর্টবোর্ড নিয়েছিলাম ঠিক সে একইভাবে আর্টবোর্ডের সাইজে হচ্ছে ব্যাকগ্রাউন্ড নেব 1280 769। আচ্ছা এইটা হচ্ছে অ্যালাইন কলাম। অ্যালাইনের ব্যাপারে আমি কিছু বলি নাই কিন্তু এখনো, আপনাদের ভাবেন না যে আবার বলবার না, বলবানি তো অবশ্যই। ব্যাকগ্রাউন্ড কিরে এটা হচ্ছে এই কালার, না এই কালার ভালো দেখা যাক, এইটা এই কালার ভালো দেখা যাক। এখন এক্সপোর্ট করলে পরে ওই ব্যাকগ্রাউন্ড এক্সপোর্ট হবে না, তো এক্সপোর্টে গেলাম না। এরপরে আসি অ্যালাইনমেন্টে। অ্যালাইনমেন্টের ব্যাপার হচ্ছে কি, যে এইটা বাইরে আছে আর্টবোর্ডের, তাই না? এখন এইখান থেকে যদি আমি অ্যালাইন টু আর্টবোর্ড দেয়া থাকে আমার এইখানে, তখন হচ্ছে আমি অ্যালাইন যদি মিডিল করি, তখন হচ্ছে আর্টবোর্ডের মিডিলে যায়, যে আর্টবোর্ডটা সিলেক্ট করা আছে। এখন যদি আমি এই আর্টবোর্ডটা সিলেক্ট করি তখন হচ্ছে অ্যালাইন করলে ওই আর্টবোর্ডে যাবে। যদি এই আর্টবোর্ড সিলেক্ট করা থাকে তখন হচ্ছে অ্যালাইন করলে এই আর্টবোর্ডে যাবে। ক্লিয়ার? আর হচ্ছে কি, এইখানে তিনটা করে ভাগ আছে। সেটা হচ্ছে কিরকম, এই দিকে যদি আমি দেখি, কোন দিকে? এই দিকে, তখন হচ্ছে এইটা মিডিল, এটা ডান, এটা বাম, তাই তো? ঠিক একইভাবেই এইদিকে উপরে, এদিকে নিচে, আর মাঝখানে তো এই জায়গায়, তাই তো? এখন যেহেতু তিনটা করে ভাগ করছি, সেহেতু ওই একই রকমের আমি যদি এইদিকে অ্যালাইন করতে চাই তখন হচ্ছে এই যে গেল মাঝখানে, আর যদি এইদিকে এখন অ্যালাইন করতে চাই তখন হলো এই যে গেল মাঝখানে। ক্লিয়ার? ঠিক একইভাবে আমরা অ্যালাইন টু সিলেকশন দিতে পারি, অ্যালাইন টু অবজেক্ট দিতে পারি। হ্যাঁ, অ্যালাইন টু সিলেকশনে
একই রকমেরই কাজ করবে। সেটা হচ্ছে কি রকম, ধরে নিলাম যে এইখানে লরিমির জুম তো আছেই। আচ্ছা, নাম দিলাম লোগোর। এরপর হচ্ছে লোগোর, এর কালারটা একটু জঘন্য হয়ে গেছে, যাই হোক। এরপর হচ্ছে ট্যাগ লাইন দিলাম। হ্যাঁ, এই টোটাল জিনিসটা এলোমেলো অবস্থায় আছে, এটাকে অ্যালাইন করতে হবে, মিডিল মিডিল করা লাগবে। তখন হচ্ছে 3টা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে মিডিল। এইখানে আরো আরো 6টা অপশন বাইরে হয়েছে, তাই না? হুম। এই 6টা অপশনের আলাদা কাজ আছে। সেটা হচ্ছে কি রকম, ধরে নিলাম যে এইখানে একই মাপের, এলোমেলো মাপ হলে পরে একটু ঝামেলা হয়। একই মাপের অনেকগুলা ফাইল আছে, যেগুলা সমানুপাতিকভাবে আমি গ্যাপ দিয়ে ওইটা হচ্ছে অ্যালাইন করব। সেটা হচ্ছে কীরকম, সবগুলো একবারে মিডিল করলাম প্রথমে, যাতে একদম সোজা দেখা যায়। এবার আবার মাঝখানের গ্যাপগুলো তো ঠিক করা লাগবে, তাই না? হ্যাঁ। এরপরে আসে এই অপশনটা, এই যে পরেরগুলা ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট হয়ে গেল, তাই না? হুম। এলোমেলো ছিল, ডিস্ট্রিবিউট হয়ে গেল। ওকে, ঠিক একইভাবে এটা হরিজন্টাল করলে পরে, যদি হরিজন্টাল থাকতো, হরিজন্টাল অবস্থায় থাকলে পরেও ঠিক একই রকমের কাজ করতো। এইখান থেকে মিডিল করলাম, এইখান থেকে হরিজন্টালি ডিস্ট্রিবিউট করলাম। এই হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ। অ্যালাইনমেন্টটা মানে খুবই লাগে, এটা হাতের ভিতরে রাখার চেষ্টা করতে হবে সবসময়, চরমভাবে কাজে লাগে এটা। ভাই, এখন কিন্তু একটা জিনিস করলেন, হুম। আর্টবোর্ড নিলেন কালার করে, আবার ওই পিকচারটার উপর দিলেন, এবার ওটা ভাসি উঠলো কিভাবে? ও, এটা খেয়াল করছিস? এটা আমি তখন দেওয়ার সময় ভাবছিলাম যে কবে ভুলে গেছি। সেটা হচ্ছে কি, এটা একটা কালারের, এইটা আর একটা কালারের, এটা আর একটা কালার। আচ্ছা, এই সবার নিচে আছে কে? ডার্ক নেভিটা। এরপরে আছে কি? ইয়েলোটা। আচ্ছা, কালার নিয়ে সমস্যা নাই। এখন আপু আবার বলতে পারে যে না এটা ফিরোজা কালার। কালার নিয়ে কিছু বললেন না। কালারে আমরা বিটা মানুষরা একটু কালার একটু কম দেখি, হ্যাঁ। এখন যাই হোক, এটা হচ্ছে বললো। তো এখন ব্যাপার হচ্ছে কি, যে এইখানে সবার নিচে আছে না, এর আমার উপরে উঠাতে হবে। অপশন হলো 2টা, একটা হলো কিবোর্ড শর্টকাট আছে, কন্ট্রোল শিফট ব্র্যাকেট। কোন ব্র্যাকেট? যে ব্র্যাকেট দিয়ে আমরা সাইজ বড় ছোট করছিলাম। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেটের যে বাটন 2টা, প্রথমটা দিলে তলে, দ্বিতীয়টা দিলে উপরে। ঠিক একইভাবে যদি আমি কন্ট্রোল শিফট না চাপি, শুধুমাত্র কন্ট্রোল চাপি, তখন হচ্ছে এক একটা করে যাবে না, এক একটা করে যাচ্ছে না। ব্যাপার হচ্ছে এইখানে এই একই জিনিসটাই আমি মাউস দিয়ে করতে পারি। অপশন বাটনের চাপ দিয়ে অ্যারেঞ্জ, ব্রিং টু ফরওয়ার্ড, সবার উপরে আসলো, ব্রিং টু বেসি, সেন্ড টু ব্যাক, একবারে পিছনে গেল। এরপরে যদি এক এক করে আনতে চাই, এই যে ব্রিং ফরওয়ার্ড, এত। এখন এই সব কিছুর পিছনে একটা জিনিস কাজ করবে না, যেটা হচ্ছে আমরা পরবর্তীতে পড়িস না, পরবর্তীতে আমাদের হচ্ছে যখন মার্কেটিং এর আমরা হচ্ছে গিগের ইমেজ বানাবো, তখন হচ্ছে এই জিনিসটা লাগবে না। সেটা হচ্ছে কি, একটা ছবি এনে পেস্ট করলাম, এই ছবিটা হচ্ছে আমার এই শেপের ভিতরে ঢুকাতে হবে। ধরে নিলাম যে আমার একটা ইমেজ বানাতে হবে, এখানে ব্যাকগ্রাউন্ড এই কালার, এরপরে লিখলাম যে DIGITMARKETING, এই পড়িস নে, ডিজিটাল মার্কেটিং। এই জায়গায় একটা ফন্ট দিই, আমার কাছে টিটি নমস খুব ভালো লাগে, ডিজিটাল মার্কেটিং লিখলাম। এবার হচ্ছে কি লিখলাম, এরপরে লিখলাম কি, অ্যাডস, তারপরে ইনস্টাগ্রাম অ্যাডস, INSTAGRAM। এবার এটার একটু নকশা দেব। কিরকম নকশা? এই অপশনটা কিন্তু টাইপ টুলের ভিতরেই আছে, কিন্তু আমরা অপশনে যাব না। নিজেরা করতে পারলে একটু আলাদা একটা ভালো লাগা কাজ করে। আমি কন্ট্রোল ডিতে চাপ দিলে পরে ওইটা কপি হতে থাকবে না। কনস্ট্যান্ট বিষয়গুলো কন্ট্রোল ডিতে কপি হয়। কিভাবে? এইটা হচ্ছে আমি কপি করে শিফট ধরে
সোজা রাখলাম, শিপ ধরলে কিন্তু এই যে এখন উপরে নিচে যাচ্ছে না, তাই না? না সোজা যায়। তখন হচ্ছে একটা পজিশন অনুযায়ী আমি ছেড়ে দিলাম। এবার আমি কন্ট্রোল ডি যতবার চাপবো ততবার ওর মতো কনস্ট্যান্ট হতে থাকবে। সেম মাপে তো যাই হোক, এখন হতে থাক। আমরা হচ্ছে কি করব, এই ছবিটা এইখানে দেবো, তাই না? জি এই ছবিটা একটা ভাবের ভিতরে দিতে হবে না? হ্যাঁ এই ভাবটাই হচ্ছে এখন আমরা করব। এটা হচ্ছে কি, এই রকম একটা মোড়া মারলাম, মোড়া মারার পরে এই শেপটা হচ্ছে এইখানে আবার মোড়া মেরে এইখানে লাগাই দিলাম। হ্যাঁ, এবার এবার কি করব, এই দুটো জিনিস হচ্ছে আমি শেপ বিল্ডার টুল দিয়ে এই একটা পোস্ট মেরে দিয়ে রাখবো যাতে এই পার্টটা আলাদা হয়ে যায়, তাই তো? শেপ বিল্ডারে তো এই শিখছিলাম। হ্যাঁ এবার এই ছবিটা একটু ওর মাপ মতো করি। নাক বন্ধ হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। এবার হচ্ছে অবশ্যই কোনো একটা শেপের ভিতরে যদি আমি কাউকে ঢুকোতে হয়, যাকে ঢুকোবো সে থাকবে তলে, মনে থাকবে না? জি যাকে ঢুকোবো সে থাকবে তলে। এখন আমি এই শেপের ভিতরে এই ছবিকে ঢুকোবো, তাই তো? তাহলে পরে এই ছবিটা হচ্ছে তলে থাকবে। নিচে থাকবে আর এই দুটো এইবার হচ্ছে কি করব, যাকে ভিতরে ঢুকোবো তাকে ধরবো, আর যার ভিতরে ঢুকোবো তাকে ধরবো। ধরার পরে অপশন বাটন, মেক ক্লিপিং মাস্ক। ওকে, কন্ট্রোল চেপে ফাঁকা এটা চাপ দিয়ে নিছি, কিন্তু কন্ট্রোল চেপে আমি এর সিলেক্ট করে একটু পজিশনটা ঠিকঠাক করে নিতে পারি যদি আমার মন চায়। হয়েছে একটা ছবি ডিজিটাল মার্কেটিং এর। হয়েছে। তাই না? তাহলে এটা কার লাগবে? এই তাফসীরুল ভাই করছিল। ওর আছে। বুঝে গেছে, বুঝে গেছে। ঠিক আছে, কিভাবে আমরা এরকম 3টে করে ছবি বানাবো প্রত্যেকটা গিগের জন্য, কেননা আমাদের ছবি বেশি দেখাতে হবে। হ্যাঁ, তাহলে মোটামুটি গিগ বানানো, ছবি বানানোর কাছাকাছি পৌঁছাই গেছি আমরা। হ্যাঁ তাফসিরুল ভাইয়া, হ্যাঁ কিন্তু আপনারা প্র্যাকটিস ছাড়া এগুলো করতে পারবেন না। আমি যা দেখাইছি খালি খালি দেখানো পর্যন্তই। আজকের মতো গুড নাইট।